এবার আমরা জানবো সিএসএস এর কার্সর প্রপার্টি সম্পর্কে। তাহলে সবার আগে আমাদের জানতে হবে এই কার্সর জিনিসটা কি। এই কার্সর জিনিসটা হইতেছে, দেখেন এই যে কার্সর লেখার সাইড দিয়ে কিন্তু আমাদের কার্সরটা নড়তেছে, মানে হচ্ছে আমাদের মাউসটা নড়তেছে না, এই মাউসটাকেই বলে হচ্ছে কার্সর। এবং আমাদের এই মাউস বা কার্সরের চেহারাটা দেখেন, এটা কিন্তু দেখতে একদম তীরের মতো, দেখতে কিন্তু একদম তীরের মতো। এবার এই ভিডিওতে আমরা করব কি, আমরা এই কার্সর, এই মাউসের চেহারাটা যে আছে তীরের মতো, এটাকে আমরা চেঞ্জ করব কি দিয়ে, সিএসএস দিয়ে। তাহলে চলেন আমরা দেখে নেই কার্সর প্রপার্টিটা কিভাবে কাজ করে আমাদের সিএসএস এর মধ্যে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি কি করব, একটা পি ট্যাগ বানাবো, তো বানাইলাম। এটার মধ্যে আমি কিছু লিখে দিই, ধরেন হ্যালো কার্সর নামের কিছু লিখে দিলাম। এবার আমি তাহলে কি করব, সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি লেখাটা আসছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা চলে আসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই পি ট্যাগটাকে আমাদের সিএসএস ফাইলে ধরবো। তো আমি এখানে ধরলাম, ধরে আমি জাস্ট একটা বর্ডার সেট করে দিব। তো বর্ডার হইতে পারে সেটা 1 পিক্সেলের মতো, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক। এবার আমি সেভ করে গিয়ে দেখি বর্ডারটা পাইছে কিনা। সো দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু পাইছে। এবার আমি এই উইডথটাকে ছোট করব, উইডথটা অনেক বড় হয়ে গেছে, তাই না? তো উইডথটাকে ছোট করতে গেলে কি করতে হবে, জাস্ট এখানে উইডথ নামের প্রপার্টিটাকে লিখতে হবে এবং কত পিক্সেল দিবেন আমি এখানে বলে দিলাম, এটা 100 পিক্সেলের মতো উইডথ হবে। সো দেখতে পাচ্ছেন এটার উইডথ কিন্তু 100 পিক্সেলের মতো হয়েছে। এবার আমি এই বক্সটাকে মাঝখানে আনবো, এই পি ট্যাগটাকে আমরা মাঝখানে আনবো। আমরা কি করব, আমরা সিম্পলি এখানে মার্জিন নামের প্রপার্টিটাকে কল করব এবং এখানে আমরা বলে দিতে পারি টপ এবং বটমে হবে 50 পিক্সেল এবং লেফট রাইটের দিকে অটো হবে। তাহলে কি হবে, দেখেন উপরে এবং নিচে 50 পিক্সেলের মতো জায়গা ছাড়ছে এবং লেফট রাইট থেকে সে অটো করে মাঝখানে নিয়ে আসছে। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করব এটার সঙ্গে, সেটা হইতেছে কি, এই পি ট্যাগের নিচে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বানাবো, মানে হইতেছে লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? এবং এটার মধ্যে আমি কিছু লিখে দেই যে লিঙ্ক ট্যাগ। এবার আমি সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের লিঙ্ক ট্যাগটা চলে আসছে। এবার একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন এই লেখাটার উপর মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু আমাদের মাউসটা দেখেন এই যে কেমন হয়েছে, দেখেন এই যে কেমন হয়েছে, তাই না? টেক্সটের মতো কেমন জানি হয়েছে। আবার এই বক্সের বাইরে বের করি, তাহলে দেখেন এটা কিন্তু এখন তীরের মতো দেখা যাইতেছে। আবার আমি যখনই এই লিঙ্ক ট্যাগের উপরে আনবো তখন দেখেন এবার মাউসটার চিহ্ন কেমন হয়েছে, হাতের মতো কিন্তু হয়েছে। তাহলে এই কার্সরটা কি হয়, চেঞ্জ হয়, ঠিক আছে? এবার দেখেন, এবার আমি যে কাজটা করব সেটা হইতেছে, আমাদের এই পি ট্যাগটা আছে না, এটার মধ্যে আমি একটা প্রপার্টি লিখবো, সেটার নাম হইতেছে কার্সর, CURSOR, ঠিক আছে? কার্সর। এবার এই কার্সরের মধ্যে অনেকগুলা ভ্যালু আছে। আপনি যদি প্রথমে দেন অটো, তাহলে এটা ডিফল্ট ভাবেই থাকে অটো। এটা দেখেন রিলোড করি, সো দেখেন মাউস নিয়ে গেলাম, এখানে চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু অটো ডিফল্ট, আগে যেমন ছিল তেমনই। আবার লিংকের উপর মাউস টানলে দেখেন এবার কিন্তু কার্সরটা চেঞ্জ হয়েছে, হাতের মতো হয়েছে, তাই না? এটা ডিফল্ট ভাবেই থাকে, মানে অটো। ব্রাউজার কি করে, এটাকে অটো সেট করে দেয়, মানে যেখানে যেটার প্রয়োজন এই মাউসটা সেখানে গিয়ে সেটাই হয়, ঠিক আছে? তাহলে অটো মানে হইতেছে ডিফল্ট। এবার এই কার্সরের মধ্যে আরো কিছু ভ্যালু আছে, সেটা হইতেছে কি, ধরেন আমি যদি এখানে অল স্ক্রোল দিয়ে দিতাম, অল স্ক্রোল নামের একটা ভ্যালু আছে আমরা জানি, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, আমি রিলোড করি। এবার যখনই আমি এই বক্সটার মধ্যে মাউস নিয়ে যাব তখন দেখবেন কেমন হবে। সো দেখতে পাচ্ছেন এবার কেমন হয়েছে। আমি যখনই এই বক্স থেকে বের করে আনবো তখন কিন্তু আবার তীরের মতো হয়ে গেছে। আমি যখনই এটার মধ্যে নিয়ে যাব, সো দেখতে পাচ্ছেন মাউসটার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার যদি এমন করতে প্রয়োজন পড়ে তখন আপনি জাস্ট এখানে লিখবেন অল স্ক্রোল। এবার আমরা এটাকে ডিলিট করে দেই। এখানে আরেকটা ভ্যালু আছে, সেটার নাম হইতেছে সেল। এবার দেখেন সেলটা কি হবে, সেলটা প্লাস চিহ্নর মতো কাজ করবে। আমি রিলোড করি, এবার দেখেন যখনই আমি বক্সের মধ্যে নিয়ে যাব, এবার দেখেন মাউসটা কি হয়েছে, কার্সরটা কি হয়েছে, কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে প্লাস চিহ্নর মতো হয়ে গেছে। এবার আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে এমন করবেন এই প্লাস চিহ্নর মতো, তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি যখন এখান থেকে বের করব তখন কিন্তু চলে যাবে। সো দেখতে পাচ্ছেন চলে গেছে। এবার আমি আরেকটা ভ্যালু নিয়ে দেখাই, সেটা হইতেছে কি, সেলটা বাদ দিলাম। এবার আমি করব কল রিসাইজ। এবার দেখেন কল রিসাইজ কি হয়, আমি রিলোড করি। সো দেখেন যখনই আমি মাউস নিয়ে যাইতেছি মাউসটার চেহারা কেমন হয়ে যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা ভ্যালু নিয়ে আলোচনা করি, সেটা হইতেছে ক্রস হেয়ার। এই ক্রস হেয়ারটা কেমন কাজ করে দেখেন, রিলোড করি। এবার দেখেন এটা প্লাসের মতো হয়েছে, একটু বড় প্লাসের মতো হয়েছে, তাই না? এবার যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনি মাউসটাকে এমন করবেন, আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আমি মাউসটা কোথায় নিয়ে গেলে কেমন দেখাবে, সেটা আপনি কিন্তু এখানে বলে দিতে পারেন। কি দিয়ে? আপনি এই সিএসএস এর মধ্যে কার্সর নামের প্রপার্টিটা দিয়ে। এবার আমি ক্রস হেয়ার ভ্যালুটাকে ডিলিট করে দেই। এখানে যদি আমি লিখি রিসাইজ, এটা দেখেন কেমন হয়। রিলোড করি, মাউসটা আমি যখন এটার মাঝখানে নিয়ে যাব, দেখেন এবার কেমন হয়েছে, এটা কিন্তু হরিজন্টালি একটা তীর হয়ে গেছে, হরিজন্টালি কার্সর যেটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা এই ভ্যালুটাকে ডিলিট করে দিব। এবার আমি এখানে যদি লিখি গ্র্যাব,
এই গ্র্যাবটা কেমন কাজ করে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করার মতো কাজ করে। দেখেন আমি রিলোড করি, যখনই আমি মাউস নিয়ে যাব এখানে দেখেন একটা হাতের মতো হয়েছে। কিন্তু এই হাত চিহ্নটা মানুষ কখন ব্যবহার করে, যখন কোনো কিছুকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু এই হাত চিহ্নটাকে ব্যবহার করে, মানে গ্রেপ চিহ্নটাকে ব্যবহার করে। এবার আপনার যখনই প্রয়োজন পড়বে এই হাতের মতো মানে গ্র্যাব করা বা ড্র্যাগ এন্ড ড্রপ করার প্রয়োজন পড়বে তখন আপনি কার্সরটাকে এমন করে দিতে পারেন। ঠিক আছে, এবার আমরা এই গ্র্যাবটাকে বাদ দিলাম। এবার আমি যদি এখানে লিখি হেল্প, সো দেখেন হেল্পটা কেমন কাজ করবে। রিলোড করি, সো দেখেন মাউস যখনই নিয়ে গেলাম মাউসের সঙ্গে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসলো, একটা কোশ্চেন মার্ক কিন্তু যোগ হয়েছে আমাদের কার্সরের সঙ্গে। এবার আপনি যখনই এখান থেকে বের করবেন তখন কিন্তু কোশ্চেন মার্কটা চলে গেছে, আবার যখনই নিয়ে যাবেন এটার উপর তখন কিন্তু কোশ্চেন মার্কটা চলে আসছে, তাই না? তো এমন করতে প্রয়োজন পড়লে তখন আপনি জাস্ট লিখে দিবেন হেল্প। এবার আমরা আরেকটা ভ্যালু নিয়ে আলোচনা করি যেটা প্রায় ক্ষেত্রেই ব্যবহার হয়, সেটা হইতেছে নট অ্যালাউড। এই নট অ্যালাউডটা দিলে কি হবে, দেখেন রিলোড করি, যখনই আমি মাউস নিয়ে যাব এটার উপর তখন দেখেন এটা নট অ্যালাউড হয়ে গেছে। তার মানে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, এটা ব্লক হয়ে গেছে। ঠিক আছে, এই পুরা পি ট্যাগটা ব্লক হয়ে গেছে। যখনই আমরা মাউস নিয়ে যাব এখানে কিন্তু ব্লক চিহ্নটা শো হবে। এই নট অ্যালাউডটা কখন ব্যবহার করে, ধরেন আপনি একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনের অংশটুকুকে আপনি চাইতেছেন যেন কেউ এখান থেকে কপি না করতে পারে, এখানে এসে কোনো কাজ না করতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে ব্লক করে দিতে পারেন কি দিয়ে, নট অ্যালাউ দিয়ে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব। এরপর হচ্ছে আমরা যদি এখানে দেই কার্সর পয়েন্টার, তাহলে কি হবে দেখেন, সেভ করে রিলোড করি, যখন আমি মাউস নিয়ে যাব তখন লিংকের মতো কাজ করবে। আমরা যখন এই যে দেখেন লিংকের মধ্যে যখন কার্সরটা নিয়ে আসতাম তখন কিন্তু একটা আঙ্গুলের মতো চিহ্ন আসতো, তাই না? মানে হাতের মধ্যে আঙ্গুলের মতো। এখানেও দেখেন সেম কাজ করতেছে, যেভাবে লিংকের মধ্যে কাজ করে এখানেও সেম ভাবে কাজ করতেছে। এবার আপনার যখনই প্রয়োজন পড়বে যে আপনি লিংকের মতো কাজ করবে মাউসটা যেখানে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি কার্সর পয়েন্টার করতে পারেন। এরপরে আসি একটা ইন্টারেস্টিং ভ্যালু নিয়ে, যেটা নাম হইতেছে প্রোগ্রেস। এই প্রোগ্রেসটা অনেক ইন্টারেস্টিং। যখন আপনি কম্পিউটার অফ করেন বা অন করেন তখন প্রোগ্রেস হয়, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন। আবার যখন কম্পিউটার হ্যাং করে তখন কিন্তু একটা প্রোগ্রেস হয়, তাই না? আমি রিলোড করি, এবার যদি আমি মাউস নিয়ে যাই দেখেন এই কার্সরের সঙ্গে কিন্তু একটা প্রোগ্রেস যোগ হয়েছে, মানে প্রোগ্রেস মানে ঘুরতেছে। মানে কম্পিউটার যখন হ্যাং করে তখন কি এমনটা ঘুরে না, সো এখানে কিন্তু ঘুরতেছে। এবার যদি আপনার ইচ্ছা হয় যে কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাওয়ার পর সেটা ঘুরবে, কার্সরের সঙ্গে একটা প্রোগ্রেস বার যোগ হবে, তখন আপনি এটা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা প্রোগ্রেসটাকে ডিলিট করে দেই। এবার আমরা এখানে দিতে পারি আরেকটা ভ্যালু যেটার নাম হচ্ছে ওয়েট। এবার দেখেন এটা আমাদের ওয়েট করাবে, আমি মাউস নিয়ে যাই এটা জাস্ট ঘুরবে, ঘুরতেছে, আমাদের বলতেছে তোমরা ওয়েট করো আমি আসতেছি। ঠিক আছে, এমন একটা ব্যাপার। আপনি যখনই এখান থেকে মাউসটা সরিয়ে নিয়ে আসবেন তখন কিন্তু আবার তীরের মতো হয়ে গেল। আপনি যখনই কার্সরটা এটার উপর নিয়ে যাবেন তখন দেখেন এটা ঘুরতেছে, মানে আমাদের বলতেছে তোমরা ওয়েট করো। ঠিক আছে, যখনই আপনার এমন প্রয়োজন পড়বে আপনি জাস্ট এখানে লিখে দিবেন ওয়েট। এরপরে আসি জুম ইন নিয়ে। জুম ইন করলে কি হবে দেখেন, আমি সেভ করে রিলোড করি, মাউসটা নিয়ে যাই, দেখেন কার্সরটা কি হয়েছে, জুম ইন হয়েছে। ঠিক আছে, এরপরে হইতেছে আরেকটা জুম আউট। এটা কি হবে, এটা এই যে মাইনাস চিহ্নটা শো হবে, দেখেন জুম আউট। এরপরে আরেকটা ভ্যালু আছে যেটার নাম হইতেছে মুভ। তাহলে মুভ করলে কি হবে দেখেন, মাউসটা নিয়ে যাই, দেখেন এখানে ক্লিক করে ধরে কেউ মুভ করতে পারবে এমন একটা চিহ্ন কিন্তু চলে আসছে। এবার আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি মুভের মতো একটা চিহ্ন করবেন, আপনি জাস্ট এখানে লিখে দিবেন মুভ। এরপরে আসি আরেকটা চিহ্ন আছে যেটার নাম হইতেছে অ্যালাইস। অ্যালাইসটা কেমন ভাবে কাজ করে দেখেন, রিলোড করি, মাউসটা নিয়ে যাই, দেখেন কার্সরের সঙ্গে কিন্তু একটা দেখেন আরেকটা তীরের মতো, ছোট একটা তীরের মতো কিন্তু শো হয়েছে। তো এটাকে বলে হচ্ছে অ্যালাইস। এরপরে আসি, আমি যদি জাস্ট এখানে টেক্সট লিখে দিই তাহলে কি হবে, সেভ করলাম, রিলোড করলাম, এখানে মাউসটা নিয়ে যাই, দেখেন এই যে ডিফল্ট ভাবে মানে টেক্সটের মতো কাজ করতেছে। ঠিক আছে, দেখেন কেমন হয়ে গেছে। আবার আমরা যদি এই কার্সরটা এই লিংকের উপর নিয়ে যাই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমরা লিংকের মধ্যে সেট করি নাই। আপনি যেখানে সেট করবেন, যে এলিমেন্টটার উপর সেট করবেন বা যে ট্যাগটার উপর সেট করবেন সেটার মধ্যেই জাস্ট কাজ করবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অনেকগুলা ভ্যালু জেনে গেলাম। এবার এখানে আরো অনেক ভ্যালু আছে, সেগুলো আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট দেখাইলাম কোনগুলা যেগুলা মোস্টলি ব্যবহার হয় সেগুলাকে আমি দেখাইলাম।